হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে রথযাত্রা, তাই রথ ঠাকুরকে নিয়ে আমি ব্লগ তৈরি করলাম। জানি না কেমন হয়েছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখো আমি রেডি হয়ে রাস্তায় বের হয়ে চলে আসলাম। তো এসেই দেখি অনেক ভিড় হয়েছে, তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর সামনে দেখো রথ ঠাকুর আসছে, তো সবাই দেখতে পাচ্ছ রাস্তার সাইডে অনেকেই দাঁড়িয়ে আছে। তো যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে রথ ঠাকুরের রশি টানবে, তো এর জন্য কেউ এগোচ্ছিল না আর আমি আমার বোন এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম এই কারণ রথ ঠাকুরের ওখানে আমার কয়েকটা বান্ধবী ছিল, তো তারাই আমাকে ফোন করছিল বারবার যে ওখানে যাওয়ার জন্য। তো ওদের সাথে আমার দেখা হয়ে গেল আর আমি শেষমেশ রথ ঠাকুরের সামনে না গিয়ে আমি ওদের সাথেই ঘোরা শুরু করে দিলাম আর পেছনে রথ ঠাকুর টেনে টেনে আনছিল, তো আমি এবার রশি ধরিনি। আর এখানে দেখো কত মাটির খেলনার জিনিস, তো আমি কোনো কিছুই নিইনি, জাস্ট এই ঘরটাই নিলাম, পছন্দ হলো শুধু ওটাই। তো শুধু আমি না, আমার কয়েকটা বান্ধবী সবাই মিলেই নিল ঘরটা। তো সবারই খুব ভালো লাগলো। জানি না ওর মধ্যে কত টাকা জমিয়ে রাখবো, কিছুদিন পরে তো ভেঙে দিব, সেটা ভালো করেই জানি। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক লোক, তো আমার ভীষণ ভালো লাগছিল এর মধ্যে, ভিড়ের মধ্যে, কিন্তু খুবই গরম লাগছিল। কি আর করা যাবে, গরম লাগলো কোনো কিছু। আর তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করলাম না। তো এসব করতে করতে রাত হয়ে গেল। তো রাত হয়ে যাওয়ার পর মা ফোন করছিল বারবার। তো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। বাই, গুড নাইট।